হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 21, মাই হোম ডিস্ট্রিক্ট। তো চলো, এখানে ওয়ার্ড মিনিং পড়বো না, কারণ আমরা হোম ডিস্ট্রিক্টের ওয়ার্ড মিনিং পড়ে আসছি। আমরা এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখব। 2.3 কি বলছে? অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন্স। তাহলে যে নিচে তোমার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। চলো, এইটা বলছে হোয়াট ইজ মানে কি, শোলাকিয়া মানে শোলাকিয়া কি, ফেমাস ফর মানে বিখ্যাত, ফেমাস ফর মানে বিখ্যাত, তাহলে শোলাকিয়া কিসের জন্য বিখ্যাত? শোলাকিয়া ইজ ফেমাস ফর বিং দ্য বিগেস্ট ঈদগাহ ইন বাংলাদেশ। এখানে তুমি যদি ছোট করে উত্তর দিতে চাও তাহলে কিভাবে দিবা? দা বিগেস্ট ঈদগাহ, শুধু এটুক দিলেই হবে। বি নম্বরে কি বলছে? ওয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশা খান লোকেটেড, মানে ঈশা খানের যে দুর্গ ফোর্ট এইটা কোথায় অবস্থিত? লোকেটেড মানে অবস্থিত। তাহলে কই, মনে আছে? মনে থাকে না কেন? আচ্ছা, কোথায় অবস্থিত? জঙ্গলবাড়ি। দ্য ফোর্ট অফ ঈশা খানের এটা হলো জঙ্গলবাড়িতে। সিতে বলছে মেনশন টু টুরিস্ট অ্যাট্রাকশন, মানে দুইটা মানে টুরিস্ট অ্যাট্রাকশন মানে যেখানে টুরিস্টদের যায়, দর্শনীয় স্থান। তুমি কখনো যাও? আচ্ছা, তোমাদের মধ্যে কে কে ঘুরতে গেছো, কোথায় গেছো আমাকে একটু কমেন্টে জানাও। অফ কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জের দুইটা দর্শনীয় স্থান, একটা হলো শোলাকিয়া দ্য বিগ ঈদগাহ বা বিগেস্ট ঈদগাহ, দ্য ফোর্ট অফ ঈশা খান। এবার ডিতে বলছে নেম দ্য ফার্স্ট মানে নাম বলো, প্রথম ফিমেল পোয়েট মানে মহিলা কবির নাম বলছে, অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের। নাম মনে আছে? চন্দ্রাবতী। তুমি যদি শুধু উত্তরে বলো চন্দ্রাবতী তাও হবে, আবার তুমি যদি বলো দ্য ফার্স্ট ফিমেল পোয়েট ওয়াজ চন্দ্রাবতী, প্রথম সাহিত্যের মানে মহিলা কবির নাম হলো চন্দ্রাবতী, তাও হবে। ইতে বলছে রাইট 3 সেন্টেন্স, 3টা বাক্য লিখতে হবে অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর বিউটি মানে তো সৌন্দর্য বা সুন্দর। অফ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের। আচ্ছা, কিশোরগঞ্জ হ্যাজ মেনি রিভার্স অ্যান্ড হাউস, অনেক নদী আর হাওর আছে। ওকে। ইট হ্যাজ ওয়াইড গ্রিন ফিল্ডস এভরিওয়্যার মানে বিস্তীর্ণ সবুজ মাঠ আছে। দিস বিউটিফুল নেচার ইন্সপায়ার্ড কি করছে? মেনি ফোকস সং বা স্টোরি এগুলোর জন্ম দিয়েছে। এবার চলো ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে আসব। ইউজ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার মানে জানো বড় হাতের অক্ষর। তো কোথায় কোথায় এটা ব্যবহার করবা? দেয়ার আর সাম রুলস, নিয়ম আছে। আচ্ছা, ক্যাপিটাল লেটার কখন ব্যবহার করো? আগে ওইটা পড়ার পূর্বে এইখান থেকে তুমি আগে শিখে নাও। দেখো, বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার সব সময় হয় কোনো কিছুর নাম লিখতে, আর কি কোনো পেশার টাইটেল লিখতে, আর যদি প্রোনাউন আই কোথাও একা থাকে তাহলে সেখানে আমরা কি করি? ক্যাপিটাল লেটার ব্যবহার করি। তো দেখো, অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, এই যে রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, এই যে রাইসের আর এটা বড় হাতের করছি, প্রধান খাদ্য আমাদের, এটা স্টেপল ফুড মানে প্রধান খাদ্য। ফর নেমস অফ পিপল অ্যান্ড টাইটেল মানে কারো নাম বা কারো টাইটেল। কাজী নজরুল ইসলাম, এটা নাম, প্রত্যেকটারই প্রথম অক্ষর ক্যাপিটাল। দেখছ? তোমার নাম কি হবে? তুমি কমেন্টে তোমার নাম লিখবা এবং প্রত্যেকটা নামের প্রথম অক্ষর ক্যাপিটাল দিয়ে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, কাজী নজরুল ইসলামকে রিবেল পোয়েট বলা হয়, বিদ্রোহী কবি, যে কোনো কিছু মানে না, বিদ্রোহ করে খালি।
তাহলে যে রিবেল পোয়েট এটা কি একটা টাইটেল না? এই জন্য এখানে বড় হাতের ক্যাপিটাল লেটারগুলো ইউজ হয়েছে। আবার দেখো নেম অফ প্লেসেস অ্যান্ড কান্ট্রি, দেশের নাম জায়গার নাম ক্যাপিটালে, নাম তো কুষ্টিয়া কে, বাংলাদেশের বি। আচ্ছা, তুমি কোথায় থাকো সেই নামটা প্রথমে ক্যাপিটাল দিয়ে লিখে কমেন্ট করো, এক্ষুনি করো। এরপরে বলছে নেম ফর হলিডে, মানে ছুটির দিনের নাম, মাসের নাম, এগুলো ক্যাপিটাল দিয়ে হয়। নাম তো যে কোনো নামই ক্যাপিটাল, তো স্যাটারডে এস, জুলাইয়ের যে ক্যাপিটাল। আবার দেখো বাক্যের শুরুতে আই ছিল, শুরুতে সবসময় ক্যাপিটাল হয়, কিন্তু মাঝে এই যে আই আছে এটা ক্যাপিটাল কেন? এটা হলো প্রোনাউন আই, একা একা বসছে না, সবসময় ক্যাপিটাল হবে। তো এইগুলোই আমি এখানে শর্টকাটে লিখে দিয়েছিলাম, স্ক্রিনশট দাও। বাক্যের শুরুতে নাম লিখতে, কোনো পেশার টাইটেল লিখতে প্রোনাউন আই ক্যাপিটাল হবে। কারা কারা ক্লাসটা ভালো বুঝতে পারছো কমেন্ট করে আমাকে জানাও। ভালো থেকো সবাই।